এসএসসি ২৬। আচ্ছা, কয় তারিখ? ২০ তারিখ। পরীক্ষা শুরু আগামীকাল থেকে, মানে পরীক্ষার আগে আজকেই শেষ রাত। তো এই শেষ রাতে অনেকে অনেক টেনশন করে, অনেকে অনেক এক্সাইটেড থাকে যে কি হবে পরীক্ষা হলে। অনেকে দুশ্চিন্তায় ভুগে, অনেক অনেক কিছু ভুল করে যেগুলো নিয়ে আজীবন পস্তাতে হবে। সত্যি কথা যেটা আর কি, আজ পরীক্ষা আগের রাত আমাদের লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট, স্পেশালি বোর্ড পরীক্ষা আগের রাত। অনেক অনেক চিন্তা করতেছে, অনেকে চিনমোটে আছে, জানি পারি সব, আর অনেকে অনেক অনেক কিছু ভুল করতেছে। সো যেহেতু পরীক্ষা আগের দিন রাত, বেশি কথা বলবো না। আজকে এমন কিছু কথা বলবো যেগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা আগের দিন রাতে ভুল করে, অ্যান্ড এই ভুলগুলো করলে দেখবা তোমার রেজাল্ট ড্যামেজ হচ্ছে। তুমি পারো সবকিছু, তারপর পরীক্ষা লিখতে পারতেছো না, ড্যামেজ হচ্ছে। তাই সেজন্য বলতেছে পরীক্ষা আগের দিন রাতে বা পরীক্ষা আগের দিন যে কাজগুলো করা যাবে না, তো সেগুলো নিয়ে আজকে কথা বলবো। বেশি কথা বলবো না, বললাম তো, যেহেতু তোমাদের পরীক্ষা কালকে, তোমাদের সময় অপচয় করবো না। শুরু করে চলো। এট ফার্স্ট যে কথাটা হচ্ছে, নতুন কোনো টপিক, নতুন কোনো পড়া যাবে না। মানে বুঝছো, পরীক্ষা আগের দিন তোমার বাকি সব পড়া শেষ, তো একটা টপিক বা দুটো টপিক তোমার নতুন, কখনো পড়ো নাই বা পড়া বাকি আছে। তো ভাবতেছো আমার তো পড়া সব শেষ, আমি এটা পড়ি। হ্যাঁ, এটা পড়ি, কিন্তু এটা পড়বা না। কেন পড়বা না? তুমি যখন নতুন কোনো টপিক পড়তে যাবা, তুমি পুরোনো সবকিছু ভুলে যাবা। সত্যি কথা এটা। কারণ পরীক্ষা আগের দিন রাত্রে কখনোই নতুন জিনিস পড়া উচিত না, বা পড়া হয় না, তাও আবার বোর্ড পরীক্ষার মতো আগের দিন রাত্রে। তোমার যে আগের পড়াগুলো পড়ছো না, ওগুলো থেকে কনসেন্ট্রেশন চলে যাবে তোমার যখন নতুন পড়া ধরবা। আর সেকেন্ড যে কথা, এটা হচ্ছে অনেকেই করে, এই যে পরীক্ষা আগের দিন বন্ধুকে ফোন দিয়ে বললাম, আরে বন্ধু তোর কয়টা অধ্যায় শেষ হয়েছে, কি কি পারস? তো সে বললো তার 13টা অধ্যায় শেষ। এদিকে তোমার মাত্র 7টা অধ্যায় শেষ। তো তুমি টেনশনে পড়ে যাবা, তুমি ডিপ্রেশনে পড়ে যাবা যে ওর 13টা অধ্যায় শেষ, আমার 7টা অধ্যায় শেষ। আমি সাজেস্ট করবো পরীক্ষা আগের দিন এরকম ভুল করো না ভাই। আর কারোর সাথে কথা বলার দরকার নেই, কোনো ফ্রেন্ডের সাথে। কারণ দেখো, সবার প্রিপারেশন তো এক না। কথা হচ্ছে সবার লক্ষ্য কিন্তু এক না। তোমার কাছে যেটা ভালো রেজাল্ট, সেটা অন্যজনের কাছে ভালো রেজাল্ট নাও হতে পারে। অনেকে আছে পাস করে খুশি, অনেকে আবার A+ পেয়েও খুশি হয় না। তার লক্ষ্য থাকে 1200+ মার্ক। তো যে যার লক্ষ্য যেমন, সে সেভাবে প্রিপারেশন নিচ্ছে। তো কার 13টা হয়েছে না কার 14টা হয়েছে, এইসব দেখাতে লাভ নাই। তোমার কি সেটা তুমি দেখো। তো 2 নাম্বার গেল। 3 নাম্বার যেটা কি, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, বাংলাদেশি মানুষ যারা বাংলাদেশি স্টুডেন্ট আছে, পরীক্ষা হলে কলম নিতে ভুলা যায়, পেন্সিল নিতে ভুলা যায়, রাবার নিতে ভুলা যায়, ক্যালকুলেটর নিতে ভুলা যায়। স্কেল তো মাস ভুলেই মানুষ ভুলে যায়। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে পরীক্ষা আবার তো যেহেতু বোর্ড পরীক্ষা, তোমার অ্যাডমিট কার্ড দিতে হবে, রেজিস্ট্রেশন কার্ড দিতে হবে, যেগুলো এগুলো কিন্তু হবে না। তো তোমার যা যা লাগে তুমি পরীক্ষার দিন আগে রাত্রেবেলা সবকিছু গুছায় রাখবা। তো সকালবেলা এই যে খোঁজাখুঁজি, পরীক্ষার দিন সব পরীক্ষা দিতে যাবা, ঠান্ডা মাথা থাকবা। সকালবেলা খোঁজাখুঁজি করার কি দরকার বলো? পরীক্ষা আগের দিন রাত্রে তোমার কি কি লাগবে? অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন পত্র, কলম, পেন্সিল, রাবার, স্কেল, আর যা যা লাগে আর কি আমি যাবি। যেহেতু বোর্ড এলাও না, মানে হার্ড বোর্ড নিয়ে এলাও না বোর্ড পরীক্ষায়, স্কেল, রাবার, ক্যালকুলেটর যা যা লাগে আর কি। তোমার ম্যাথ পরীক্ষা ক্যালকুলেটর নিবা। কথা হচ্ছে এটাই, মানে পরীক্ষার দিন সকালবেলা এসব ঝামেলা রাখবে না যে খুঁজবো কই আছে না আছে। পরীক্ষা আগের দিন রাত্রিবেলা সব কিছু গুছিয়ে রাখবে এই জায়গায়, ওটা নিয়ে জাস্ট তুমি চলে যাও পড়াশোনা। অ্যান্ড আরেকটা যে 4 নাম্বার যেটা, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে, অ্যান্ড আমিও অনেক সময় করছি লাইফে, যেটা হচ্ছে কথা, পরীক্ষা আগের দিন রাতে না ঘুমে সারা রাত পড়াশোনা, বা রাত 2টা 3টা পর্যন্ত পড়াশোনা। মাথায় রাখবা, ঘুম মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। একজন মানুষের যদি ঘুম না হয়, সে কখনোই পারফেক্টলি সেই কাজটা করতে পারে না, কোনো কাজ করতে পারে না। পরীক্ষা আগে অবশ্যই তোমাকে 7 থেকে 8 ঘন্টা মাস্ট ঘুমাইতে হবেই। এই যে পরীক্ষা আগের দিন অনেক রাত জেগে পড়েন, আবার তাও বলতে বোর্ড পরীক্ষা আগের দিন 2টা থেকে 3টা পর্যন্ত পড়ে, শেষে যে হয় কি, ও পরীক্ষা হলে ঘুমের মধ্যে থাকে,
হ্যাঁ, আমি বলতে পারো তোমার তো ঘুম আসে না, কিন্তু তোমার আসলে তখন দেখবে পারা জিনিস মাথায় আসতেছে না, তোমার মাথা থেকে আস্তে আস্তে সব বেড়ে যাচ্ছে, তো তখন ও লিখতে পারবে না পরীক্ষায়। তো আমি সবাইকে সাজেস্ট করবো যে পরীক্ষার দিন 11টার পর যাই হই না, 11টার মধ্যে ঘুমাই পড়ো, বুঝছো? রাত 11টার মধ্যে ঘুমাই পড়ো, দরকার বলতে সকালবেলা ওঠো, সকাল 5টার দিকে ওঠো, ভোর 4টার দিকে উঠে পড়তে বসো, সমস্যা কই? বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখবা। আর 5 নাম্বার যে ভুলটা, চিন্তা করা যাবে না, দুশ্চিন্তা করা যাবে না। দেখো, কারো জীবনে রেজাল্টে কিন্তু সব না, কিন্তু রেজাল্ট তোমার ভালো করতে হবে। তোমার বাবা মা তোমাদের জন্য কষ্ট করতেছে, তো সবাই কষ্ট করতেছে, তো তোমার রেজাল্ট ভালো করতে হবে। আর তোমার ফিউচারের জন্য রেজাল্ট অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট লাইফে রেজাল্ট সবকিছু না। রেজাল্ট কারো লাইফ ডিসিডার হইতে পারে না, সেটা আমি পার্সোনালি বিশ্বাস করি। কথা হচ্ছে, অনেকে ভাবে না, অনেক চিন্তাই মনে যায় যে পরীক্ষা কালকে কি করবো না করবো, কি হবে না হবে, দুশ্চিন্তা করে, দুশ্চিন্তা ফলে হয় কি সে অর্ধেক ওইখানেই ভুলে যায়। তো পরীক্ষা আগের দিন ম্যাক্সিমাম পিপল হয় কি, ম্যাক্সিমাম স্টুডেন্টস দুশ্চিন্তা করে যে কি হবে না হবে, বোর্ড পরীক্ষা দিব। সো দুশ্চিন্তা করতে করতে সে হচ্ছে সবকিছু ভুলে যায়, তো তখন তার কিছু মাথায় থাকে না। তো দেখা গেছে পরীক্ষা হলে গিয়ে পালা জিনিস সে ভুল করে আসে। আমি বলবো তুমি চিন মনে থাকো যে ঠিক আছে, পরীক্ষা তো পরীক্ষায়, স্কুলে যে পরীক্ষা দিচ্ছ তোমরা স্কুলে পরীক্ষা দিচ্ছ না, তো পরীক্ষা তো পরীক্ষা, তো চিন্তার কি আছে? এরকম চিন মনে থাকবে পরীক্ষা তো পরীক্ষায়, পেয়ে পাশ করলে কি ফাইল করলে কি, এরকম চিন মনে থাকবে না, আবার পাশ করতে হবে, ভালো করতে হবে। তো এই চিন্তাটা দূর করো যে পরীক্ষা, বোর্ড পরীক্ষা, এই চিন্তা দূর করো যে যা হওয়ার হবে, দেখা যাবে, সমস্যা নেই। শেষ যে ভুলটা আসলে করে মানুষজন, আমি মানে ভুল বলবো, সাজেস্ট করবো তোমাদেরকে, পরীক্ষা আগের দিন রাত্রে কখনো কোনো তৈলাক্ত খাবার, ভাজা পোড়া খাবার খাওয়া না, যেগুলা খেলে তুমি অস্বস্তি বোধ করো পরের দিন সকালে, পরের দিন এক্সামের দিন আর কি। দেখো কি দরকার শুধু শুধু নিজের শরীরটাকে নষ্ট করে একটা এক্সামকে নষ্ট করা। আর মাথায় রাখবা, এসএসসি তে একটা এক্সাম নষ্ট মানে কি, তোমার ফুল রেজাল্টই নষ্ট। সো বুঝতে পারছো আশা করি, বেশি বড় ভিডিও করি না, হয়তো 10 মিনিটে ভিডিও হয়েছে। এটাই ছিল আজকের ভিডিও। সো সবাই ভালো মতো পরীক্ষা দিও। হ্যাঁ, আরো ভিডিও আসবে, তোমাদের প্রত্যেকটা ক্লাসের আগে একটা করে ভিডিও আসবে, সমস্যা নেই। প্রত্যেকটা টপিকের উপর একটা করে না, সম্পূর্ণ ভিডিও, সিকিউ সলভ, এমসিকিউ সলভ, এসকিউ সলভ। তো যেহেতু কালকে বাংলা প্রথম পত্র পরীক্ষা, আমার এই চ্যানেলে দেখবা হচ্ছে তোমার একটা ক্লাস আছে যেটা বলতে তোমার বাংলা প্রথম পত্র ফুললি শেষ হয়ে যাবে, ফুললি 30 থেকে 1 ঘন্টার মধ্যে ফুললি শেষ হয়ে যাবে। তো এমন একটা সময় নিয়ে দেখো যাতে তুমি ওটা দেখার পর তুমি পড়তে পারো নিজে থেকে। সো ওই টাইমে দেখো, আশা করি ওটা দেখলে তোমার ফুললি কভার হয়ে যাবে, এমসিকিউ থেকে শুরু করে এসকিউ সিকিউ সবই কভার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। যা যারা ভিডিওটি দেখছো অবশ্যই বাকিদের জন্য প্রার্থনা করবা, পরীক্ষা তো বেশি দিন নাই, মানে পরীক্ষা তো কালকে তো পরীক্ষা, তাই না? তো ভালো থেকো, সবাই ভালো মতো পরীক্ষা দিও।